শীত পড়ে যাচ্ছে অথচ আমি তাল শেষ করতে পারতেছি না, এই চিন্তায় তো কয়েকদিন আমার ঘুমই শেষ হয়ে গেছিল। তো অবশেষে আমি অনেক ধৈর্য নিয়ে তালটাকে শেষ করলাম। আর প্রথমে আমি তালের রসটা জাল করে নিয়েছিলাম চিনি আর লবণ দিয়ে। তারপর খুব ভালোভাবে জাল করার পর যখন একদম ঘন হয়ে গেছে তখন চালের গুঁড়া দিয়ে সেটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এটা সিদ্ধ করার কারণে কিন্তু খেতে অনেক মজা হয়। এবার যখন তাল আর আটার ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দুইটা হাতে সামান্য একটু তেল লাগায়ে তারপর এই হালকা গরম মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে পিঠার শেপ দিয়ে নিব। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু একদম জমাট জমাট হয়ে যাবে। তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম আর এবার পিঠাগুলোকে ভেজে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে একদম বিস্কিটের মতো হয়েছে। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ঘরে রেখে খেতে পারবেন বেশ কয়েকদিন ধরে। তবে আমার কাছে কি জানেন, আমার কাছে সবসময় তালের পিঠাটা ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা হওয়ার পরে তালের পিঠার যে সফটনেসটা আছে সেটা বোঝা যায়। গরম অবস্থায় একটু বেশি কুরকুরে মুড়মুড়ে করে, সেটা অত বেশি ভালো লাগে না, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো আমি সবগুলো পিঠাকে এক এক করে ভেজে নিলাম। আর এটা কিন্তু কাঁচা তালের রস দিয়ে বানানো পিঠার চেয়ে কোনো অংশে কম না, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন।